বিএনপির মধ্যেও হাতে গোনা অল্প কয়েকজন লোক ভালো মানুষ আছে, সকলের সাথে ঐক্যমত হইয়া নির্বাচনে আশা করে। তারা কোনো দলের নিষিদ্ধ চায় না। ডক্টর ইউনূস সমর্থক ৪-৫ জন মানুষ যা বলে তাই বাস্তবায়ন হয়ে যায়। আর দেশের মধ্যে যে ২০ কোটির উপরে জনগণ আছে, তাদের কথা কোনো মূল্য নাই। আমি ব্যক্তিগতভাবে কোনো দলের নয়, আমি সবার। একজন রাষ্ট্রপ্রধান কোনো একটি নির্দিষ্ট দলের থাকতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। একজন রাষ্ট্রপ্রধান সে সকলের থাকবে, সকল মতকে তিনি সমর্থন করবে, সবার কথা শুনবে। উনি ঢালাওভাবে মিথ্যা কথা বলে, অনর্গল মিথ্যা কথা বলে। এটা সংখ্যালঘুদের উপরে নির্যাতন এবং সাধারণ মানুষের উপরে নির্যাতন, কি বলবো, বলতে গেলে শেষ হবে না। ৮-৯ মাসে এত অরাজকতা, এই ৯ মাসের মধ্যে যা দেখেছি, আমার বয়স ৫৪ বছরের মধ্যে আমি তা দেখি নাই। হয়তোবা ৭১-এর স্বাধীনতার সময় যারা ছিল তারা হয়তো দেখেছে, আমি ওই যুগ পাই নাই, ওই যুগ আমি দেখতে পারি নাই। যতটুকু বললাম আমার কাছে খুব মনে হইল দেশে ব্যাপকভাবে চক্রান্ত চলতেছে, দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যাপক চক্রান্ত চলমান আছে। এত চক্রান্ত, তো আমি এটাই বলবো, আগে যিনি সরকারে ছিল তিনার কথা কাজে মিল আছে, তিনার কথা কাজে কোনো ফারাক নেই, কথার কাজে মিল ছিল। বর্তমান যিনি আছেন উনি বলে একটা করে আরেকটা। উনি আসলে আমার মনে হয় সাধারণ মানুষ বিভ্রান্ত হইয়া তাহার উপরে আস্থা হারাতে বসেছে। কারণ সাধারণ মানুষ এই অবস্থার মধ্যে বলে একটা করে আরেকটা, এই অবস্থার মধ্যে মানুষ তাকে ভালো পায় না। বাঙালি সাধারণভাবে কথা কাজে মিল আছে এমন ব্যক্তি বাঙালি পছন্দ করে। ওনার তো কথা কাজে কোনো মিল নেই, উনি বলতেছে একটা করতেছে আরেকটা, বিপরীত। সাধারণ মানুষ তার উপরে আস্থা রাখবে কি করে রাখবে? সাধারণ মানুষের আস্থা অর্জন করতে গেলে কথা কাজে মিল থাকতে হবে। যাই হোক, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই মিলে আমাকে ক্ষমা করে দিবেন। আমার কথার মধ্যে অনেক জড়তা থাকতেই পারে, কারণ আমি শিক্ষিত না, সাধারণ মানুষ, যা বুঝছি, যেটা ভালো মনে হয়েছে এটি